আপনারা যারা হাদির ভিডিওগুলো দেখেছেন দেখবেন সেখানে সে বলেছে সে প্রায় অসুস্থ থাকতো। আমি ফিজিক্যালি খুব ভালো ফিট, কিন্তু আমার কিছুই ভালো লাগছে না, আমি অনেক কিছুই পারছি না। তাহলে আমরা কি ভুলে গেছি যে পা নেই এমন একজন কিন্তু হিমালয় পর্বত উঠে গিয়েছেন? তাহলে তার শক্তিটা কোথায় ছিল, শারীরিক নাকি মানসিক? সুতরাং এই শারীরিক যেই মানে সুস্থতা, ফিটনেস, এটার জন্য একটা অনেক জরুরি উপাদান হচ্ছে মানসিক সুস্থতা। সেই সাথে আপনারা দেখবেন যারা বসে আছেন, হয় না যে সবই আছে আমার কিছুই ভাল লাগে না। দেখবেন স্টুডেন্টদেরকে মেইনলি বলছি, কিছুই ভাল লাগে না, ইভেন কাউকেই ট্রাস্ট করতে পারছি না, কোনো বন্ধুকেই ট্রাস্ট না, সবগুলোই মানসিক। এবার আরেকটা কথা বলি, এটাকে আমি বলি আত্মিক সুস্থতা। আমার প্রবৃত্তি বা নফসের সাথে, ধরেন অনেকেই আছে শারীরিকভাবে খুব ভালো সুস্থ, তার মানসিক দৃঢ়তাও মাশাআল্লাহ কোন জায়গাটায় দুর্বল। আমি একটা উদাহরণ দিয়ে বলি, একটু কঠিন হবে মেনে নিতে। আপনারা যারা হাদির ভিডিওগুলো দেখেছেন দেখবেন সেখানে সে বলেছে সে প্রায় অসুস্থ থাকতো, যারা দেখেছেন। এবং আমরা ভিডিওতে হাদির যে হত্যাকারী ফয়সাল, তাকে আমরা কিন্তু আপাত দৃষ্টিতে শারীরিকভাবে চমৎকার ফিট বলেই দেখতে পাই। একই সাথে আমি বলবো সে কিন্তু মানসিকভাবেও দৃঢ়, কারণ একটি চলন্ত যান থেকে আরেকটি চলন্ত যানে কাউকে কান বরাবর গুলি করে ব্রেন উড়িয়ে দেওয়ার মতো দৃঢ়তার জন্য অনেক ভয়ঙ্কর মানসিক শক্তি দরকার। তাহলে তার ঘাটতিটা কোথায় ছিল? তার একটা অপরিশুদ্ধ অন্তর ছিল, একটি আমরা যেটাকে বলবো যে অপরিশুদ্ধ এবং অমানবিক হিংস্র একটি অন্তর ছিল। তাকে কি আমরা কোনোভাবেই সুস্থ মানুষ বলতে পারি? ফ্যাসিস্ট হাসিনার উনার স্বাস্থ্যও কিন্তু বিশেষ খারাপ ছিল না। তাহলে সুস্থতা বলতে আমরা শারীরিক সুস্থতার সাথে সাথে মানসিক এবং স্পিরিচুয়াল যে মানে অন্তরের পরিশুদ্ধতা, সেটি বোঝাচ্ছি।